আমার জীবনে বহুত মাইয়া মানুষ দেখছি, কিন্তু এই মাইয়াটার মতো মাইয়া আমি দেখি নাই। আমার জীবনে বহুত মাইয়া মানুষ কথা শুনছি, কিন্তু এই মাইয়ার মতো কথা আমি কোনোদিন শুনি নাই। তাই আপনাদের সাথে শেয়ার করলাম ওনার কথাগুলো। আগে শোনেন। আমার মূলত দুঃখ কোথায় জানেন? আমার দুঃখ হয়েছে যে আমার জামাই মারা গেছে 10 মাস হয়ে গেল, 11 মাস চলে। যে জায়গার মধ্যে আমার বাপ মা আমার সাপোর্ট করবো, বা আমার তো প্রিয় মানুষ বলতে, আপন মানুষ বলতে কেউ নাই। এতটুকু বয়সে একটা মাইয়ার জামাই মারা গেলে বাপ মা কি করে? অবশ্যই মেয়ের পাশে দাঁড়ায়, তাই না? যেহেতু আমার বাপ মা আমার পাশে দাঁড়াইবে, হয়ে যায় আমার বাপ মা আমার বদনাম করে বেড়ায়। এখন ওরা কি বলতে পারেন যে মাইয়া যদি বালি বোতল কি বাপ মা বদনাম করে বেড়ায়? তো শুনেন, খারাপ কি করছি? খারাপ করছি যে আমি একলা একটা দোকান চালাই, বা আমি একলা চলি। একলা চলি বলতে আমার দোকান ব্যবসাটা আমি একলা করি, এটাই খারাপ করছি। তাছাড়া যত বিপদ আপদ হোক সব কিছুর মধ্যে আমি যাই, আমার তো হেল্প লাগলে নেয় চলে। আমি আগে তো দোষটি না চলি না, বরং চেহারা আর আমার নিয়ে চলে। এইটা লাগলে ওইটা লাগলে দিই, আমিও সন্তুষ্ট দিয়া। আমি আল্লাহতে কই কি যে আল্লাহ আমার অত পরিমাণ সামর্থ্য দেখ, যাতে আমি আমার বাপ মার অনেক করা করতে পারি, অনেক করা আমার না করে আমি যে করতে পারি। আপনি জানেন, একটা ভিডিও দিই প্রায় প্রায় আমার সামনে আয়, আমার মাইয়ার মোবাইলে ধরলে গানটা শুনেন কত সুন্দর। কষ্ট লাগে অনেক, কারণ জীবনে বিয়ে হওয়ার আগে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম বাপেরে, অনেক ভালোবাসতাম। আমার দুনিয়া এক ফেস, আমার বাপ এক ফেস। এমন তো বিয়ার পরে স্বামী সব মেয়েদের আপন, আমার জামাই আমি আপন ভাবছি। তারপর আমি আমার বাপের অনেক ভালোবাসছি। আমার বাপ কেন আমার মনে তো আস্তে আস্তে উঠে যে জানেন, তুমি যে আমার চোখের ভালোবাসারি গানটা শুনলে তো অনেক রকম মনে হয় না? আমি হ্যাঁ মাইয়া এবং আমি ভাই আলো ছবি ছাড়া তো আমার লোক সাথে পারতো। আমার বাপ, আমার মা, আমার ভাই, সবকিছু আমার। কিন্তু এই মেয়েটা বাউল গান গায়, হ্যাঁ মেয়েটা ছোট বোন হিসাবে হ্যাঁ আদর করে স্নেহ করে, কিন্তু কে যে এগুলো করে এগুলোকে বেশি বাড়াবাড়ি না? হ্যাঁ এই মেয়ের অভিরতি মানে আইডি বড়াই, এই মেয়ের ভিডিও, এই মেয়ের ছবি। আমার অনেক কষ্ট লাগে যে আমার বাপ আরেক শ্রেণীর আমার দোয়ারের মধ্যে সবাই ছবি লাগাইতে দিছে। এটা বলে মাইয়া, অথচ যারা জন্ম দিয়েছে হ্যারি কর্ম করতে পারে না, যে জন্ম দিয়ে দুনিয়া টানছে হ্যারি কর্ম করতে পারে না। সবার বাপ মা এক রকমের হয় না। আমার বাপ মা না আমার ভবিষ্যৎ সাজা দিল, না আমার নিদান কালে পাশে দাঁড়াইলো, না আমার কষ্টের সময় পাশে দাঁড়াইলো। আমার এমন একটা অবস্থা, আমার বাপ মা আমার পাশে নাই। আমি লাস্ট কবে ভাত খেয়েছি জানি না, তো আমার বাপ মা আমার একদিন জিগায় নাই যাতে খাওয়া দাওয়া করস নাকি আসে বেশি। আমি সবার সামনে আসতেছি ঘুরতেছি, এইটাই দেয় একবার মা, মা তো মা হয় না, মা তো আগে শুনে একবার জিগাইব যাতে কাজে যাবে হোক, যাতে কেমন আসস, এমন শুকাই সব যাইতে হ্যাঁ কই দিকে যেমন শুকাইতেছস কে তুই, এমন হইতেছস কেমন হইতো। আমার বাপ মা তোমার একবার কইলো না যেমন শুকাইতেছস কে তোর তোর এমন দেখা যায়, কি লেগেছে বাপ মা না বলে সন্তান দেখলে বুঝে যে কেমন দেখা যায়। আমার দুনিয়ার মধ্যে কেউ নেই এখন, আমার দুনিয়ার মধ্যে আমি দুইটা পথ পাইছি নি বারবার, এক সন্তান এক মৃত্যু, এক সন্তান এক মৃত্যু, এক সন্তান এক মৃত্যু। আমার এই যে যতদিন হাসি খুশি যতভাবে চলি ফিরি, আমি আমি কিন্তু কাঁদো সুখী মানুষ না, আমি কিন্তু এত হাসি খুশি মানুষ না। আমি ইচ্ছার বিরুদ্ধে যে মাঝে মাঝে মানুষ আসে মিশে, তখন বেলা মানুষের দেখানোর লাগে হাসন লাগে, তখন বেলা দেখবেন দু একটা হাসনের ভিডিও সরি বা বুঝাইতেছে আমি অনেক হ্যাপি। আমি কিন্তু কাঁদো এত সুখী মানুষ না, আমার কিন্তু কেউ নাই, কেউ না, একটা মানুষ আমার আপন নাই। আমার এই যে ভিডিও দেখে আমি নিজে অনেক কান্দি, আমার নিজে ভিডিও দেখে আমি নিজে কান্দি, নিজে আফসোস করি একটা মানুষের কপালে এত হতভাগা কেমনে হয়। আমার শরীর থরথরায় কাঁপে, মাথা ব্যথা করে, খাইতে পারি না, এন্দা ওন্দা ব্যথা, কত রকম কত কিছু, মাথা ঘুরে, মাথা উঠে দাঁড়াইতে পারি না, এই ব্যথা ওই ব্যথা, এত কিছু এত কিছু ফেস করতেছে। আমার গলায় সমস্যা, দেখেন গলা যে মোটা এমনি এমনি না, আমার গলায় সমস্যা, থাইরয়েডের সমস্যা আছে গলাতে, আমার তলপেটেও সমস্যা আছে, আমার অনেক 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 সমস্যা। পরীক্ষা করলে মানে 30টা পরীক্ষা দেবো, তাতে মানে অপারেশন লাগবে 3-4-5টা, কমপক্ষে 30টা পরীক্ষার মধ্যে 5টা অপারেশন লাগবে আমার শরীরে। কিন্তু আমি ডাক্তার কাছে যাই না, আমার জীবনে কোনো মূল্য হয়নি আমি মনে করি। আমি দুইটা জিনিস বাইচে নিয়েছি, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে মাই। আমি বুঝতেছি না আমি কোনটা কম, আমি কি মরবো না আমার মাইয়ারে দিলে বাঁচবো, আমি কোনটা কমবো। মাইয়ারে করে বাইচে নিয়েছি। আমার এই মাইয়ারে আমার কিছু হইলে আমার মায়েরা ধরে শুয়ে, ছোট মানুষ কিন্তু বুঝে, আমার অনেক যত্ন করে আমার মাইয়া। ওর বাবা যেমন আমার চোখতে পানি দিতে দেন, আমি আমার মায়ের সামনে কানতে পাই না। আমার মাইয়া আমার অনেক 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 যত্ন করে, কিন্তু বাপ মা এমন কে লেগে আমার বেলায় বাপ মা এত খারাপ দিয়েছে কে লেগে, আল্লাহ আমি যে এত এত যে হতো ভাগে, আমার বাপে কি বুঝে না যে মেয়েটা আমার কেমন হয়ে যেতেছে দিন দিন। ও টাকা পয়সা দিয়ে দুনিয়ার সব,
আজকে টাকা পয়সা লেগে বাপ মার কাছে খারাপ, আত্মীয় স্বজন ভাই আশেপাশে যা আছে সবার কাছে খারাপ, খালি দোকানদারি করবি দেখলা। আজকে যদি আমি শাকিলে মরে যায় প্রত্যেকটা মানুষে কইব সেইটা মরে গেছে জামাই টেনশনে মরে গেছে, সেইটা কত ভালো আছিল, কত ভালো আছিল মানুষটা মরে গেল এই সেই। কিন্তু এই যে বাচ্চা রয়েছে একটা মানুষ আমার ভালো কইতো না, একটা মানুষের দেখেও যেত না, মরে গেলে সবাই আফসোস করে। যেমন আমার জামাই, এই বেটাটা আমার জীবনে একটা সুখ ছিল, একটা মানে একটা এক পর্যায়ে আমার একটা জান্নাত ছিল। উফ, মাঝে মাঝে অনেক বকতে মন চাই যে তুই কেলে আমার থুয়ে গেলে, অনেক অনেক বকতে মন চাই আমার দুনিয়া কোন পর্যায়ে যাইবো, আমি কই যাবো, কি করবো, কেমনে বাঁচবো। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি ভিডিওটা দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলতে চাই, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে আপুর সাথে যোগাযোগ করেন। আপুর অবস্থাটা বেশি মনে হয় ভালো না, আর বেশি দিনও মনে হয় ভালো যাবে না। অবশ্যই আপুর সাথে যোগাযোগ করেন কোনো হৃদয়বান ব্যক্তি, ঠিক আছে? যদি ওনাকে একটু হেল্প করেন ওনার অনেক উপকার আসবে, ঠিক আছে? তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আছি আপনাদের সাথে নীরব হাসান নয়ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।